আইডিয়ালে আমাদের জীবনের পরিবর্তনের যে শিক্ষাগুলো দিচ্ছে, এই শিক্ষাগুলো দিচ্ছে যেন আমরা আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অ্যাসেট হতে পারি। ভারতীয় বাড়ি যদি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, হিংসা থাকে, আমাদের অন্তর থেকে এগুলো নিয়ে আমরা ছেড়ে দেব, আমরা তাকে ভালোবাসব। আমাদের মিথ্যা বলার অভ্যাস থাকলে, চুরি করার অভ্যাস থাকলে, খারাপ কথা বলার অভ্যাস থাকলে, খারাপ জিনিস দেখার অভ্যাস থাকলে আমাদের জীবন থেকে আমরা এগুলো ছেড়ে দেব। আমরা সেখানে সততা, আমানতদারিতা, অপরের প্রতি ভালোবাসা, অপরের কল্যাণ কামনা, অপরজনকে সাহায্য করা, এই গুণাবলীগুলো নিজের ভিতরে প্রবেশ করে দিলাম। পাশাপাশি সবচেয়ে বেশি লেখাপড়া করব। ভালো রেজাল্টের যে 5 পদ্ধতি দেওয়া হয়েছে, এই পদ্ধতিতে লেখাপড়া করে আমরা আমাদের দেশের জন্য অ্যাসেট হিসেবে নিজেকে তৈরি করব। এটাই হচ্ছে শিক্ষা। নাকি শুধু একটা চাকরি পাওয়ার নাম শিক্ষা? আমি চাকরি করলাম, প্রচুর দুর্নীতি করলাম, ঘুষ খাইলাম, মানুষকে কষ্ট দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, তাইলে তো আর এটা শিক্ষা হতে পারে না। এটা জাস্ট একটা সার্টিফিকেট অর্জন। আইডিয়াল আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা শুধু একটা সার্টিফিকেট অর্জন করব না, আমরা জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে, সমাজের মানুষের ভালোবাসার পাত্র হিসেবে, দেশের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব। শিক্ষা কি কেউ বলতে পারবেন? শিক্ষা কি? ভেরি গুড। একজন শিক্ষার্থীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরিবর্তন, অন্তরের পরিবর্তন, তারপরে পরিবর্তন, তারপরে আচরণের পরিবর্তনের মাধ্যমে ওই শিক্ষার্থী তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র বিশ্বের জন্য যুক্ত হয়ে গড়ে তোলার নাম হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষার মাধ্যমে তার জীবনের পরিবর্তন ঘটবে। জীবন বলতে তার শরীরের পরিবর্তন, নখ থেকে মাথার চুলের পর্যন্ত পরিবর্তন ঘটাবে। কিরকম পরিবর্তন? কাঙ্ক্ষিত মানের পরিবর্তন। যে ধরনের পরিবর্তন হলে শিক্ষা হয়, যে ধরনের অন্তরের পরিবর্তন হলে শিক্ষা বলে, সে ধরনের পরিবর্তন। আচ্ছা, এই ধরনের পরিবর্তনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে থেকে, মাশাআল্লাহ, পরিবর্তন শুরু করে দিয়েছে থেকে। আমি কি কাউকে জিজ্ঞেস করবো যে তোমার কি কি পরিবর্তন অলরেডি শুরু হয়েছে? কে কে বলতে পারবা? তোমার পরিবর্তন শুরু হয়েছে, কি কি পরিবর্তন শুরু হয়েছে কে বলবা? লিসেন শুরু করে দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। প্রতিদিন যে ভুলগুলো নিজের জীবন থেকে ছেড়ে দিয়ে আজকে যা ভুল করেছি সে ভুলগুলো কাগজে লিখে অন্তর থেকে একটা একটা বের করে কাগজে লিখে ছেড়ে দিলাম। নিজের যা যোগ্যতা দরকার, সততা, মানবতা, জ্ঞান, আদর্শ, পরিশ্রম, প্রিয়তা, সেগুলো ফিট করে দিলাম। গতকালকে এই কাজটা কারা কারা করেছে? আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যাতে সূত্রে নিই জীবনকে আলোচনা করার জন্য এই ফেলে দিয়ে
সুন্দর আসলে অনুষ্ঠান করতে পারি। আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ। আর কে বলবেন? পরিবর্তন শুরু করে দিয়েছেন, কিভাবে পরিবর্তন শুরু করেছেন? কাউকে ঠাট্টা বিদ্রুপ না করা, গালিগালাজ না করা, কথা কথা না বলা, মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া। মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, যে কেউ যদি পড়ে যায় আমরা তাকে তুলে নেব। কেউ যদি আমাকে ধাক্কা দেয়, আমি তাকে আবার আরেকটা ধাক্কা দিয়ে ফেলে দেবো না। সে যদি কোনোদিন পড়ে যায়, আমরা তাকে কি করব? এই কাজটা এর মধ্যে কারা মন্দের জবাব ভালো দিয়ে দিয়েছে। তো আপনি যদি আমাকে কিছু না বলে বা কিন্তু কিংবা আমাকে কেউ করে বা ঠাট্টা করে, তাকে কিছু না বলে চুপ করে দেখেছো, ভেরি গুড। হ্যাঁ, আপনি আমার একজন বন্ধু আমাকে ডাক্তার দেখে দিয়েছে, আমি তাকে কিছু না বলে কিন্তু তার সে কোনো টাকা দিয়ে তাকে চেষ্টা টাকা বন্ধ করে। ভেরি গুড। আচ্ছা, এই গেল। তাইলে শিক্ষা মানে যে পরিবর্তন, আইডিয়ালে আমাদের জীবনের পরিবর্তনের যে শিক্ষাগুলো দিচ্ছে, এই শিক্ষাগুলো দিচ্ছে যেন আমরা আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অ্যাসেট হতে পারি। কারো ব্যাপারে যদি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, হিংসা থাকে, আমাদের অন্তর থেকে এগুলো নিয়ে আমরা ছেড়ে দেব, আমরা তাকে ভালোবাসব। আমাদের মিথ্যা বলার অভ্যাস থাকলে, চুরি করার অভ্যাস থাকলে, খারাপ কথা বলার অভ্যাস থাকলে, খারাপ জিনিস দেখার অভ্যাস থাকলে, আমাদের জীবন থেকে আমরা এগুলো ছেড়ে দেব। আমরা সেখানে সততা, আমানতদারিতা, অপরের প্রতি ভালোবাসা, অপরের কল্যাণ কামনা, অপরজনকে সাহায্য করা, এই গুণাবলীগুলো নিজের ভিতরে প্রবেশ করে দিলাম। পাশাপাশি সবচেয়ে বেশি লেখাপড়া করব। ভালো রেজাল্টের যে 5 পদ্ধতি দেওয়া হয়েছে, এই পদ্ধতিতে লেখাপড়া করে আমরা আমাদের দেশের জন্য অ্যাসেট হিসেবে নিজেকে তৈরি করব। এটাই হচ্ছে শিক্ষা। নাকি শুধু একটা চাকরি পাওয়ার নাম শিক্ষা? আমি চাকরি করলাম, প্রচুর দুর্নীতি করলাম, ঘুষ খাইলাম, মানুষকে কষ্ট দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, তাইলে তো আর এটা শিক্ষা হতে পারে না। এটা জাস্ট একটা সার্টিফিকেট অর্জন। আইডিয়াল আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা শুধু একটা সার্টিফিকেট অর্জন করব না, আমরা জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে, সমাজের মানুষের ভালোবাসার পাত্র হিসেবে, দেশের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব ইনশাআল্লাহ। শিক্ষাগুলো দিচ্ছে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দিয়েছিলাম, কাদেরকে আমরা বন্ধু বানাবো, আমরা কাদের সাথে থাকবো। এই ধরনের 2টা উদাহরণ কেউ বলতে পারবো? আপনি আগে হাত করেছেন। সে আত্মবৃদ্ধি করে, তার যদি নাম দিয়ে যায় তাহলে সে তার আন্তরে যদি নাও কিনে তাহলে সে তার আন্তরে একটু গ্রামে আমাকে আসে। আর যদি তার কাছে যায় তাহলে ওই আন্তরে আমার গায়ে লাগিয়ে দেবে। আর যদি আমরা যদি একটু খারাপ ভেরি গুড, ধন্যবাদ। আরেকটা উদাহরণ কে বলবো? আপনি একদিন হেঁটে যাওয়ার সময় তাকে একটি মানুষ মাটি হয়েছিল, তিনি সেই মাটিগুলো মধ্যে মেখে দিলেন। তো তিনি মাটি হয়েছিলেন, তিনি বলছেন এই মাটিগুলো কেন মেখে দিচ্ছ? তিনি বলেন যে এই মাটি থেকে আমি সুগন্ধি পাচ্ছি, কারণ সেই মাটিগুলো গোলাপের নিচ থেকে নেওয়া হয়েছিল, আর গোলাপ থেকে জল করা পাপড়িগুলো মাটিতে পড়ে মাটিগুলো সুগন্ধিত হয়েছে। অর্থাৎ আমাদের যদি ভালো বন্ধুদের সাথে থাকি তাহলে আমরাও সুগন্ধি হয়ে। ভেরি গুড। তাইলে আমরা 2টা উদাহরণ পেলাম। আমরা যদি আতর বিদ্যুতার পাশ দিয়ে হেঁটে যাই, আতর যদি নাও নিই তারপরে খুশি করে দিব। যদি ফাঁসে যায় আমাদের হাতে একটু লাগাই দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, আমাদের হাতে একটু লাগাই দেবে, সুগন্ধি আমরা অনুভব করতে পারবো, ভালো লাগবে। কিনতে পারলে তো আরো ভালো। ভালো মানুষের সাথে যদি থাকি, আমরা যদি কোনো ভুল করি, ভুল পথে যাই, সে দেখে হলে একটা ভালো কথা শোনাই দেবে।
দেখে বলবে যে এটা করিও না। সব সময় ভালো পরামর্শ দেবে, আত্মবিক্রেতার মতো ভালো জিনিস লাগিয়ে দেবে। আর যদি খারাপ মানুষের সাথে থাকে ওই কামারের দোকানের মতো, কামারের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে একটু নাক বন্ধ করে যেতে হয়, কারণ এটাকে ধোঁয়া ছাই এগুলো নাকে ঢুকে যেতে পারে, ময়লা আবর্জনা লেগে যেতে পারে। খারাপ বন্ধু, যাদের মানসিকতা খারাপ, যাদের চরিত্র খারাপ, যাদের চিন্তা খারাপ, যারা সব সময় আমাদেরকে ভুল পথে নিতে চায়, বিভিন্ন খারাপ ঘটনাগুলো, মেয়েদের ঘটনা, খারাপ বন্ধুদের ঘটনা, গ্যাং করার ঘটনা, গ্রুপ করার বিষয় ইত্যাদি যারা আমাদের কানে দেয়, এগুলো হলো কামার বিক্রেতার মতো। এগুলো আমাদেরকে নষ্ট করবে, ধ্বংস করবে। এই জন্য তাদের থেকে আমাদের দূরে থাকা দরকার। আমাদেরকে সব সময় ভালো মানুষের সাথে থাকলে, ভালো বন্ধুদের সাথে থাকলে অন্ততপক্ষে তাদের কাছ থেকে আমাদের কোনো ক্ষতি হবে না। তো বটে, একটা দুটো ভালো কথা বলে আমাদেরকে শুনিয়ে দেবে। গোলাপের নিচে যদি মাটি থাকে, শেখ সাদি রহমতুল্লাহ যেটা উদাহরণ বলছে, তাইলে ওই মাটিতে জরা গোলাপ পড়ে, মাটি শুদ্ধ সুগন্ধি হয়ে যায়। ভালো মানুষের সাথে থাকলে, আমি না আগে ভালো মানুষ নাই বা হলাম, কিন্তু ভালো মানুষের ছোঁয়াই অন্ততপক্ষে আমিও কিছুটা সুগন্ধিময় হব, আমার জীবনেও একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। এই জন্য জীবন চলার পথে ওই যে বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আইডিয়ার মোটা এই মাসে আমরা এই দুইটা শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছি। একটা হলো ভালো বন্ধু বানানো, খারাপ বন্ধুদের থেকে নিজেকে সরিয়ে রাখা এবং তাকে ভালো বানানোর চেষ্টা করা, তার খারাপের মধ্যে নিজেকে ডুবিয়ে না দেওয়া। তার খারাপ গুণাবলী আমি নেব না, আমার ভালো গুণাবলী দিয়ে তাকে গড়ে তুলব। যদি গড়ে তুলতে না পারি, নিজেকে দূরত্ব বজায় রাখবো, দূরের সরে থাকবো, তারপরও তার সাথে আমরা মিশব না। যদি দেখা যাচ্ছে আমি তার সাথে তাকে ভালো করতে গিয়ে পারি নাই, সে আমাকে আরো ক্ষতি করতে চায়, নিজেকে দূরত্ব বজায় রেখে চলবে, তার সাথে আমরা মিশব না। কিন্তু ভালো বন্ধু যদি কেউ আমার সাথে মিশতেও না চায়, তারপরেও তার সাথে যাব, কারণ তার ভালো গুণাবলী আমার ভিতরে প্রোভাইড হবে। আমি সেভাবে নিজেকে গড়ে তুলতে পারবো, যেভাবে আতর বিক্রেতার মতো অথবা গোলাপের নিচে মাটি থাকার মতো এই মাটির সুগন্ধ মাটি হবে। তাহলে এই মাসে শিক্ষা কি? শিক্ষা বাণিজ্যের পরিবর্তন এবং ভালো বন্ধু বানানোর যে এই মাসের শিক্ষা, আমরা সারা জীবন এই শিক্ষাটা কাজে লাগাবো। এরপরে আমরা বলেছিলাম একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, হঠাৎ করে পিঁপড়াটা দৌড়ে মেরে ফেলবো না, কারণ তারও একটা জীবন আছে, সেও বাঁচতে চায়। একটা কুকুর ঘুমাচ্ছে, একটা বিড়াল ঘুমাচ্ছে, হঠাৎ করে তাকে ঘুমন্ত অবস্থায় সে সারাদিন সারা রাত আমাদের বাড়ি পাহারা দিয়েছে, আমাদেরকে সেফ দিয়েছে। আর সে যখন ঘুমাচ্ছে, আমরা একটা তাকে যখন বাড়ি দিলাম, সে যখন চিৎকার করলো তার বাসায়, আমরা আনন্দ অনুভব করলাম। এই ধরনের বিকৃত আনন্দ অনুভব করবো না, কারণ একটা বিড়ালকে অন্যায় করে মারার কারণে